নইলি তাই তো ঠাকুর বলছে আবার সোনালে কি মধুর নাম নিমন্ত্রণ করিতে তাই নিমন্ত্রণ পত্র যখন হস্তে দিলেন বাল্মীকি মুনি বলছে সুমন্ত্র তুমি চলে যাও আগামীকাল যজ্ঞ হবে আমি যথা সময় যে উপস্থিত হব মনি ঠাকুর যজ্ঞ কিন্তু আগামীকাল না যজ্ঞ আজকে পত্রে লেখা কেন আগামীকাল এটা গতকালকের বাসি পত্র এই কি কথা বাসি পত্রে যাব নাকি আরে হ ঠাকুর লও যাই হ্যাঁ ঠাকুরের একটা প্র্যাকটিস আছে না আরে ঠাকুর তাড়াতাড়ি করে লে বলছি আরে না না এই বাসি পত্রে আমি যাব না ঠাকুর চলো রাগারাগি করে না পারে কিন্তু হ্যাঁ মিলন হইতো না পিতা পুত্রের চলো ঠাকুর তাই তো ঠাকুর মনে মনে চিন্তা করলেন এখন যদি পিতা পুত্রের পরিচয় করাতে হয় তবে লোক কুশের প্রয়োজন তাই মনে মনে চিন্তা করে সুমন্ত্রকে বলছে তুমি চলে যাও আমি যথা সময় রামচন্দ্রের যজ্ঞ সবাই যে উপস্থিত হব তাই তো এবার কি করলেন সুমন্ত্র যখন চলে গেল আর ওইদিকে বাল্মীকি মুনি মনে মনে ভাবছে পিতা পুত্রের পরিচয় যে করাবো এবার মা সীতা দেবী কি লোক কুশকে আমায় এক দিবসের জন্য ভিক্ষা দিবে তাই বলছে যাক তপোবনে যেই দেখি এবার মনে ঠাকুর তপোবনে যে সীতা দেবীর কুটিরের সামনে মা মা বলে ডাকছে বলছে দীক্ষাং দেহি মা সীতে তাই তো সীতা দেবীর কর্ণে যখন এই কথা প্রবেশ হলো সীতা দেবী মনে মনে ভাবছে আমার দ্বারে আবার কে ভিক্ষার জন্য আসবে আমার কাছে কি ভাই আছে আমি তাকে কি ভাই ধরে দিতে জানি তাই তো সীতা দেবী কুটিরের দরজা খুলে দেখে বারে পাই মনে ঠাকুর তপোধন দাঁড়িয়ে আছে দেখা যায় তাই কুটির থেকে দুটি ফল এনে নয়ন জল ছেড়ে সীতা দেবী বলছে কি ভিক্ষায় আজ দেব তোমার হে তপো
না আমি কইছি এইবার যাও দুজন একসাথে যাও